আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, বর্তমান শীতকাল শেষ, গরমের সিজন এসে গেল। অনেকেরই হাঁসের বিভিন্ন সমস্যা দেখা দিছে। কারো কারো খামার একেবারে লুজার হয়ে গেছে, কারো কারো কিছু আছে, কেউ কেউ অনেক লাভবান হয়েছেন এই সময় হাঁস বিক্রি করে। এরকম তথ্য বিভিন্ন জনের বিভিন্ন কথা। যাই হোক, আজকের বিষয় ভিন্ন। আমরা খামার নিয়ে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন যন্ত্রণার মধ্যে অনেকেই ভুগেন, অনেকেই অনেক ধরনের মানে সমস্যা ফেস করতে হয়। সেগুলো কেন করতে হয়, কি করলে খামারে লাভ আসবো, লস হব না, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। দর্শক, আমরা সবাই জানি হাঁস পালন করা একটি লাভজনক বিজনেস। তার মধ্যেও কিন্তু অনেকেরই লস হয়ে যায়। 3 থেকে 4টি কারণ থাকে। সেই কারণগুলো আপনাদের মধ্যে আজকে উল্লেখ করব। কি কারণে আমাদের খামার যাত্রায় লস হয়ে যায়। দর্শক, সর্বপ্রথম যে কারণটি, সেটি হলো আমাদের ভাইরাসজনিত যে বেমারগুলো হয়, সেই বেমারগুলো থেকে রক্ষা করা হলো সর্বপ্রথম আঙ্গুর প্রয়োজন। এই ভাইরাসজনিত বেমার থেকে আমরা রক্ষা পাই না। এটা হলো আমাদের 1 নাম্বার কারণ হাঁস খামারে লস হওয়ার। অনেক ভাইজানের ডাক প্লেগ বা ডাক কলেরার এই 2টি ধরনের ভাইরাসে আক্রান্ত করে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুরা হাঁস খামার ধ্বংস হয়ে যায়। অনেকেরই হয়ে গেছে এই বছর। অনেকেই কমেন্ট করছেন যে আমাদের অবস্থা শেষ, অর্থাৎ খুব সুন্দর সফল একটি হাঁস খামার একবারে বিলুপ্ত হয়ে গেছে। এরকম অনেকেরই মতামত আছে দর্শক। তাই এই ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথমে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাক প্লেগ এবং ডাক কলেরার ভ্যাকসিন যেদিন থেকে হাঁস পোষণ করা শুরু করবেন তার 25 দিনের ভিতরেই আপনারা এগুলো কিন্তু সংগ্রহ করে নেবেন। যথাসাধ্য আলসি করবেন না। আলসি করলে কিন্তু সামনে মহাবিপদ দেখা যাইতেছে। লস আপনাদের অনিবার্য, লস ভিন্ন, লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটি হলো প্রথম কথা। কারণ ডাক প্লেগের ভ্যাকসিন না দিলে ভাইরাসজনিত বেমার হলে হাঁসগুলো আস্তে আস্তে একেবারেই খাবার উধাও হয়ে যায়, মরে সব শেষ হয়ে যায়। আসল ফসল যা থাকে সব শেষ হয়ে যায়। এরকম অনেক ভাইয়ের সঙ্গে এইবার ঘটে গেছে। দ্বিতীয় আরও একটি কারণ, সেটি হলো লাভের জন্য আমরা নিম্নমানের খাদ্য খাওয়াইয়া থাকি হাঁসকে। এই যে দেখাইতেছি আপনাদের, আমাদের এখানে দুনিয়ার কচুরি পানাগুলো হাঁসে খায় কিন্তু শেষ করে দিতেছে। এই যে এইভাবে দেখছেন, মাত্র খাদ্য খাওয়াই দিলাম, আপনাদের দেখালাম খাদ্য কীভাবে খাইতেছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু এদিকে গাও ধুইতেছে এবং কচুরি পানা খাওয়া শুরু করছে। দর্শক, এই যে খাদ্য খরচা সাশ্রয় করতে গিয়া আমরা যে বিভিন্ন ধরনের নিম্নমানের খাদ্য যখন খাওয়াই হাঁসকে, তখন হাঁস শারীরিকভাবে দুর্বল হয়েও এই ঠান্ডার সময় বেমারের ঝুঁকিতে পড়ে। বিভিন্ন ধরনের বেমারে দুর্বল হাঁসকে আক্রমণ করতে পারে, আর সেখান থেকেই হাঁসগুলো লাহে লাহে হয় কি মরে যায়। দর্শক, এটি হলো আপনাদের 2 নাম্বার কারণ। এই ঠান্ডার সময় হাঁসকে সবসময় ভালো খাদ্য খেলে সুস্থ সবল রাখতে হয়। এই ধরনের কারণ, এই কারণেও অনেকেরই খামার উধাও হয়ে গেছে। 3 নম্বরে আরও একটি কারণ রয়ে গেছে, এটি আরও জটিল। কারণ এই শীতের সময় অর্থাৎ ঠান্ডার দিনে হাঁসের বেশিরভাগ ঠান্ডা লাগে, যেমন গরমে লাগে, ঠিক এই ঠান্ডার সিজনেও কিন্তু হাঁসের প্রচুর ঠান্ডা বেমার হয়, যেমন সর্দি, কাশি, জ্বর এইসব। এইখানে সময় মতো ভালো চিকিৎসা না দেওয়ার ফলে অনেকেরই হাঁসের এই বেমারে আক্রান্ত হয়ে আস্তে আস্তে হাঁসগুলো মরে গেছে। অনেকেরই এরকম নজির আছে। অনেক খামারি বলছেন বা কমেন্ট করছেন যে আমাদের হাঁসের নাক দিয়ে পানি পড়ে, পায়খানা পাতলা হয়, এরকম বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন, লিখছেন। যাই হোক, অবশ্য বেমারটা কিন্তু ঠান্ডা জনিত কারণেই এই হাঁসগুলো মরে গেছে অনেকেরই। সেই ক্ষেত্রে অনেকের লস হয়ে গেছে। একটি সুস্থ সবল খামার
বাচ্চার থেকে কেনা খাদ্য এইসব খাওয়ায় যখন একবারে অবশেষে হাঁসগুলো একবারে মরে যায়, তখন কিন্তু এর একটা বড় একটা মানে সমস্যা দেখা দেয়। আর তার বা অর্থই কই থাকে, সে তো আর বিক্রি করে কোনো পয়সাও পায় না, কারণ সব হাঁস মরে যায়। এভাবে মরে গেলে লাস্ট টাইমে যায় যা চালানপাতি যা থাকে সব লসের মধ্যে গণ্য হয়ে যায়। এরকম অনেকের সঙ্গে ঘটছে। তাই এরকম যাতে না ঘটে, এরও চিকিৎসা আপনাদের প্রথম থেকেই নেওয়ার প্রয়োজন, যাতে এই ধরনের সমস্যা আপনার না আসে। পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবে, তাহলে হবো কি আপনাদের এই সমস্যাটাও হবো না। 4 নম্বরে আরও একটি কারণ, এটি সবার ক্ষেত্রে হয় না। আপনার হাঁস বা মুরগির বেমার হয়েছে, সেই ক্ষেত্রে ফার্মাসি থেকে ওষুধ কিনে এনে যখন খাওয়ান, কোনটাকে কত পরিমাণ খাওয়াইতে হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন না। কোনো মানুষ এরকমও আছে, হাঁসের বেমার হয়েছে জটিল, 5টা মরে গেল, ওষুধ কতটুক দিলাও, এতটুক না, বেশি করে দাও, বেশি করে দাও। এমনি আপনার দুর্বল হাঁস, তাতে খাদ্য খায়, তাতে আপনি যেটা ওষুধের যেটা পরিমাণ ডোজ যেটা খাওয়াইতে লাগে সেটা না দিয়ে আপনি হঠাৎ করেই সেই হাঁসগুলোকে অনেক বেশি পরিমাণে মেডিসিন খাওয়াইয়া দিলেন, অর্থাৎ দুর্বল হাঁস। সেই ক্ষেত্রে হয় কি, সেই হাঁসগুলো আস্তে আস্তে সেই বেশি ওষুধ খায়, এমনিতে বেমারে আক্রান্ত, আরও ওষুধের পার্সেন্টেজ যখন বেশি হয়ে যায়, তখন লাহে লাহে কি হয়, সেই হাঁসগুলো আস্তে আস্তে মরে যায়। হয়তো বেমারের জন্য আমরা তো আর 1-2 পালি ওষুধ খাওয়াইয়ে বন্ধ করি না, 3 থেকে 4 দিন বা 5 দিন আমাদের চিকিৎসকরা বলেন সেই হিসাবে খাওয়াইতে থাকি। সেই ওষুধ খাইয়েও অনেক হাঁস আমাদের অনেকেরই খামার উজাড় হয়ে যায়। মানে যে ওষুধ যে পরিমাণে যেভাবে খাওয়াইতে গেছে সেগুলো সঠিক মানে নিয়ম পালন না করার ফলেও এই ধরনের লস আমাদের হয়ে যায় বা খামার উদয় হয়ে যায়, অনেকেরই ক্ষেত্রে দেখা যায়। দর্শক, আমাদের যাতে এই ধরনের ভুল না হয় সেই সুবাদেই আমরা সবসময় পশু চিকিৎসকের পরামর্শ নিব। ওনারা যেভাবে বলবেন সেইভাবেই আমরা খামার করব, যাতে আমাদের কোনো লস গুনতে না হয়। তবে অনেক খামারি ভাই বর্তমানে এই ঠান্ডার দিনে লস খেয়ে বসে গেছেন, আর সামনে সাহস পাইতেছেন না কিভাবে হাঁস পোষণ করবেন। এরকম অনেকের ক্ষেত্রে ঘটে গেছে। যাই হোক, যেনাদের সাহস আছে ওনারা তো অবশ্যই করবেন, আর যেনারা নতুন তেনাদের ঠান্ডার দিনে পোষণ না করা ভালো। এই যে এখন গরম সিজন, এখন শুরু করা কিন্তু সবচেয়ে মানে ভালো সময়। যাই হোক, আপনাদের সবার খামার সুস্থ সবল থাক, আপনাদের সবার জন্য এই কামনা করি। আজকের মতো ইতি টানছি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।